হাই ব্রিয়ন। বাংলাদেশের মধ্যে মহান বৃহৎ সবচেয়ে বড় নামযোগ হলো এটা। এই নামযোগ্য অনুষ্ঠানটি হলো বাঙালি এবং হিন্দু ধর্মদের ঐতিহ্যবাহী একটি অনুষ্ঠান। এই ফেস্টিভ্যালটা কেন, কিসের জন্য, কোথায়, কিভাবে এবং কি কি পাওয়া যায় সবই থাকছে আজকের এই ব্লগটি সম্পূর্ণ দেখো। প্রথমেই বলে রাখি, এই নামযোগ্য অনুষ্ঠানটা বাংলাদেশে প্রতিটা অনুযায়ী নীলগঞ্জ মহাশ্মশানে ওই নামযোগ্যটি অনুষ্ঠিত হয়ে, তাছাড়াও বিভিন্ন এলাকাতে ছোট ছোট করে এই অনুষ্ঠানটি হয়ে থাকে। তো এবার আসি নামযজ্ঞ অনুষ্ঠানে মেইনলি কি হয়, যেখানে হাজার হাজার মানুষ আসে। নামযজ্ঞে সারা দিন রাত ধরে ভগবান শ্রীকৃষ্ণের নাম গুণগান সংকীর্তন করা হয়। একাধারে ভগবানের নাম গানের মাধ্যমে ভক্তি করে তাকে স্মরণ করা হয়। এই প্রসেসটা একটানা 3 দিন ধরে চলতে থাকে। আর এখানে বিভিন্ন ধরনের দল আসে, এক দলের গান শেষ হলে আর এক দল গান শুরু করে। অ্যান্ড এই প্রথা চলে আস থেকে একেবারে আদিকাল থেকে। সাধারণত গ্রামের মানুষ এটা শীতকালে আয়োজন করত, সেই অনুযায়ী এখন শহরের মানুষও সব জায়গায় অনুষ্ঠিত হয়ে থাকে। একদিকে যেমন ভগবানের নাম গান করা হয়, অন্যদিকে তেমনি সারাদিন ধরে ভোগ রান্না করা হয়। ভোগ যে স্থানে রান্না করা হয় সেই জায়গাটাকে বলা হয় আনন্দ মেলা। সারা দিন রাত ধরে প্রসাদ বিতরণ চলতে থাকে। আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে এখানে যারাই আসেন না কেন, ধনী গরিব বা অন্য ধর্মের সবাইকে প্রত্যেকেই প্রসাদ বিতরণ বা খাবার বিতরণ করা হয়। আরও একটা জিনিস যেটা 3 দিন ধরে টানা দিন রাত চলতে থাকে, আর তোমরা যে খাওয়ার জায়গাটা দেখতেছো এটাতে প্রায় 20টার উপরে লাইন আছে খাবারের। অ্যান্ড প্রত্যেকটা লাইনে অলমোস্ট প্রায় 100 জন দাঁড়াইতে পারে। একবারে এখানে 2000-এর বেশি মানুষ দাঁড়িয়ে খেতে পারে। তো তোমরা একটু হিসেব করে দেখো, দিন রাত এভাবে চলতে থাকে। ক্যালকুলেট করে আমার কমেন্টে জানিও। আসলে এখানে প্রতি বছর বেশ অনেক আনন্দই হয়ে থাকে। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি 2টা মোমবাতি আর 1 প্যাকেট আগরবাতি কিনে জ্বালিয়ে দিয়েছি, তারপর প্রণাম করলাম। অনুষ্ঠানের পাশাপাশি এখানে জোস লেভেলের মেলার আয়োজনও করা হয় এবং মেলাতে রিলিজিয়াস রিলেটিভ বিভিন্ন ধরনের জিনিসপত্র ছাড়াও ছেলে এবং মেয়েদের অ্যাক্সেসরিজ অ্যান্ড ভ্যারাইটিয়াস টাইপ অফ ফুড পাওয়া যায়। এন্টারটেনমেন্টের জন্য এখানে ছিল নাগরদোলনা অ্যান্ড মোস্ট পপুলার ছিল নৌকা। ভাই, আমি আসলেই সারপ্রাইজ হয়ে গেছিলাম অ্যান্ড শকড হয়ে গেছিলাম যে ওখানেও নৌকাটা এত উপরে যায় অ্যান্ড মানুষ যা মজা নিচ্ছিল নিচে থেকে। সবার কিউরিওসিটিটা ছিল নৌকার উপরে। এখানে একটা ছোট ভাই গেম প্লে করছিল গান শুটের ওইটা, অ্যান্ড 5টা বেলুনের ভিতর 4টা বেলুন ফাটাইছিল। অ্যাপ্রিসিয়েবল। প্রসাদ খাই এবং রাত 2টার দিকে বাসার জন্য রওনা দিয়েছিলাম। তা ব্লগটা এ পর্যন্ত, আশা করি সবারই ভালো লেগেছে। আর ব্লগটাতে আমি অনেক এফোর্ট দিয়েছি, 2-3 ঘন্টা শ্যুট করে 3 ঘন্টার মতন এডিট করে তারপর ব্লগটা ছাড়া লাগে। তোমরা বুঝতেই তো পারছো যে কত কষ্ট করে আপলোড করা লাগে। আর তোমরা সবাই এই ভিডিওটি অবশ্যই কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর তোমরা কারা কারা নীলগঞ্জ মহাশ্মশানে নামযজ্ঞ দেখতে গিয়েছিলে অবশ্যই কমেন্ট করো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে।